বই দেখেই তো মাথা ঘুরে দিতেছে। কি যে বলো, এসব বই পড়া তো আমার কাছে কোনো ব্যাপারই না। তাই আমি তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফার্স্টই হইতাম। করোনোমিকে 69% দাগায় ফেলছিলাম শুধুমাত্র পাশের মেয়েটার জন্য। এত সুন্দর, হেভি জোস, দেখেই তো আমার অ্যাপেক্স বেড়ে গেছে। দেখবি এটা আবার কি? অ্যাপেক্স বুঝলো না? সুদা বাংলা অ্যাপেক্স হচ্ছে দিল কি ধড়কন, আলিজ ওয়েল, আলিজ ওয়েল। কি রে মোহাম্মদ, তাহলে থ্রি ইডিয়টস নিয়ে আলোচনা করছি। ওই সিনেমা আমির খান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট দিয়ে বাচ্চা পয়দা করে আমি তো পুরো গেছি। আমির খান যদি বাচ্চা পয়দা করতে পারে তাই আমি কেন পারবো না? তাই মেডিকেলে এলাম। ও আমার নাম তো বলা হয়নি, আমি রুবেল। নাম তো শুনাই রুবেল। এই সালাসি সালাসি দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা, তোমরা কি সবাই হার্ট দেখছো? জি স্যার। বড়টা এটা কি? এটা কি দেখলা? এটা হচ্ছে আর্টের নেওয়াটা। এটা কি দেখলা? হ্যাঁ বলো। মে আই গো টু রেসপন্স দ্য কল অফ নেচার? ভেরি গুড, এক্সেলেন্ট পারফরম্যান্স। ও খুব ভালো একটা কোয়েশ্চেন করেছে। আচ্ছা যাও। আচ্ছা, যারা পড়াইতেছে দাও। স্যার সেম কেস। পুরোই ইস, সামনে জায়গা পাইলাম না। আল্লাহ, আমি তো জীবনে ফার্স্ট বেঞ্চ ছাড়া বসিই নাই। দেখ এই এই দুটো এখানে কেন রে? এই মুরগি দুটা উঠ উঠ। সরি ভাইয়া। এই তোর জানাস কার সিটে বসছস? এটা ভাইয়ের সিট। ভাই কিন্তু লোকাল। এরপর থেকে যদি এই পিছনের সিটে বসতে দেখি 206টা হাড্ডি ভাঙ্গা হাতে ধরাই দিব একেবারে। এরপর আর বাঁচাইতে পারবো না, ডাইরেক্ট ভাঙিয়ে দেবো। হুট হুট। এই যা আইটেম দিতে যা। কি কি দেখ? অ্যানাটমিক্যাল করছি। আপ আর কিছু দিবে না। আর কিছু না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে তুই আসসালামু আলাইকুম। বসো। পড়াইছে? জি স্যার। আজ কিসের এটা? আজকে স্যার হার্ট উইথ ভেরিগেটিভ। হ্যাঁ, এবার বসে দেখো। This is the heart. Apex is directed downwards, forwards and to the left. Base is directed upwards, backwards and to the right. Sternocostal surface is directed forwards, downwards and to the left. Diaphragmatic surface is directed downwards. আচ্ছা রাখো। তুমি আগে একটা বসো। This is the heart with cardiac vessel. Apex directed downwards to the left and backward. Base. আটটা আছে? আইডেন দাও। না কাটলো না। তুমি খুব ভালো করছো। গুড, ভেরি গুড, এক্সেলেন্ট পারফরমেন্স। আর তুমি লেফট রাইট হ্যান্ড নাকি? রাইট সাইড হাত ধরে পড়াশোনা ঠিকভাবে করো না? অর্থ ঠিকভাবে পড়াশোনা করছো, মেন্টর করতে পারো না? কিসব চুরি করে করতেছো? তোমার প্রতি আমার আদেশ থাকবে না, উপদেশ থাকবে না, নির্দেশ থাকবে। তুমি এসব চুরি করে বাদ দাও আর মেন্টর পড়াশোনা করো। যাও, তোমার আইটেম পেন্ডিং থাকো। হ্যাঁ? ইয়েস। বললাম আমি আর কাজ করলো। আচ্ছা দোস্ত, 3 মাস হয়ে গেল অন্যান্য গ্রুপের পোলাপেনরা হার্টের আইটেম দিয়ে হার্ট নিশ্চয় হয়ে গেছে, কিন্তু আমরা তো এখন পর্যন্ত হার্টই দেখলাম। হাতটা মনে হয়
দেখতে দেখি না অ্যাপেক্স হচ্ছে বেস আচ্ছা আচ্ছা হাতের এই, তোমার হাতটা একটু দাও তো। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाएं हम तेरी बाहों में मर जाएं हम What kind of language? না মানে হাতটা ডিসাইড একটু চাচ্ছিলাম। সরি এখন হার্টটা দিতে পারবো না পরে এসো না মানে হাতটা না দিলে প্রেমে আইটেমটা পড়বো কিভাবে? OMG how dare you এই চল চল আমরা চল আজিব তো হাতটা না দিয়ে চলে আসছো। স্টুপিড দোস্ত কি সুন্দর করে তুমি বলতে না এই মেয়েরা শোনো, তোমাদেরকে একটু লোকাল বয়ের কাছে যাইতে হবে। সরি হোয়াই এসব ওয়াইফাই বাদ দাও, ভাই চাইতে বলতে তুমি যাইতে হবে। চলো। ভাই ব্যাপার কোনো কারণ নেই, আমি তোমাদের ব্যাচমেট আর আমারও তো চিহ্ন মনে হয়। এখন কিছু কথা বলবো, মন দিয়ে শুনো। ঘুরো ফিরো আর যাই করো, অন্য কারোর সাথে ওইসব প্রেম প্রীতির মধ্যে কিন্তু যাবে না, তাইলে কিন্তু খবর আছে। আর শোনো, বাইরে ছাড়া কিন্তু কারো কল্পনা করে দেবো না। মিস্টার ভাই ইজ দ্য বেস্ট। এটা এই শব্দ কি? এই দিন ভাই এই এখানে কি হচ্ছে? এটা বাইরে থেকে ইউজ করছে। ফুটলো ফুটলো। ওই ভিডিও কর তো, ভিডিও কর। ভাই সেই দিন টিভিতে দেখলাম এইসব ভিডিওগুলো ধরাই দিলে যেই বেদানি দেয়। চল চল কাইটা পড়ি। চলেন চলেন চলেন। থ্যাঙ্কস আরে ব্যাপার না, ফ্রেন্ডের জন্য আমি কিছু করতেই পারি। আচ্ছা ভাই তো আমরা যাচ্ছিলাম। ফুচকা খেতে চলো তাহলে একসাথেই যাই। চল পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে দূর বেটা দূর এয়ারটেল কিনে বড় ঘন বাস খেয়ে গেলাম দূর এটা কি হলো হ্যাঁ মনু এয়ারটেল সিম কিনো না বুঝছো জম্মের খারাপ গত কোরবানি ঈদে মুই মোর জিএফএস গেছিলাম এতে গরু কিনছি কিনা খালি শুরু করছি জান তুই গরু হেইয়া মোর নেটওয়ার্ক গেল চললা মুই তো পুরাই হামা হয়ে গেলাম গা এরপর কি হইলে এই আর কইলাম না মোর ইজ্জতের ব্যাপার বুঝছো
আমি কবিগুরু শশা এয়ারটেল সিম নিয়ে একটি কবিতা রচনা করিয়াছি। এখন আমি তা পাঠ করব। মেঠোপথে কিছু ধুলো উড়ে যায়, আমার এয়ারটেল সিমের ব্যালেন্স যা ছিল তাই থেকে যায়। কোনো ললনা কল ধরে না, কোনো ললনা কল করে না, মেয়াদ শেষ হয়ে যায় তবু টাকা যায় রয়ে। মামারা চোখ বন্ধ করে এয়ারটেল সিম কেন, চোখ বন্ধ কইরা। সাইজ দেখছো, সাইজ এখন ন্যানো সিমও পাওয়া যাইতেছে। দোস্ত, আমি দেখতাম আমার প্রেমে পড়ে গেছি। তাই নাকি? আমারও তো সেম অবস্থা। কি রে, তিনজনের সেম কন্ডিশন? কিন্তু অ্যাপ্রোচটারে কেমনে নি? আমার দোস্ত কিছু একটা করা লাগে, না তো রাত্রে বেটা আমার ঘুম আসে না। শুনলাম কি পাইলাম আসলে একটা মোট, হ্যাঁ হ্যাঁ ওই তো ওই পাইলাম না। ওইখানেই একটা লাভ গুরু থাকে। চল যা দেখি একটা ব্যবস্থা যদি হয়ে যায়। তাইলে হ্যাঁ, তাহলে তো এখানে ভালো। চলে আসি। চল যা রাতে আমার যে কারে শুনে যেতেছে। আচ্ছা, চল যা দেখি যদি একটা কিছু লাগা যায়, বুঝছো? তাহলে তো তোর যে গুরু রাস্তা না। চল আর ওই এক লগে যাওয়ার কাম নাই, একজন ঘুরে যায়, ঘুরে আসি না। হ্যাঁ, সেটাই ভালো। আচ্ছা, গুরু গুরু, হ্যাঁ কি হচ্ছে? আমি একটা অনেক বড় সমস্যায় পড়ছি। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে একটা মেয়ে পছন্দ করে যাচ্ছে, ভালো কাজ, সেটা তো কোনো সমস্যাই কাজ না। বলো কি হয়েছে? কিন্তু আমি কেমনে প্রপোজ করবো বুঝতে পারছি না। প্রপোজ করবা? প্রপোজ করার আগে তোমার কাজ হচ্ছে মেয়েকে তোমার ফ্রেন্ডশিপ বিল্ড করা। সে কি তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আছে? তার কন্ট্যাক্ট লিস্ট তোমার কাছে আছে? তাহলে তুমি আজ রাত 11:47 তাকে তুমি 3টে মিস কল দাও। যাও। গুরু, আমি তো একটা মেয়ের প্রেমে পড়ছি, কিন্তু প্রপোজই করতে পারতেছি না। প্রপোজ করতে পারছো? সমস্যা এই গুণটা কিছু সব সমস্যার সমাধান শিখে নেবে। জি গুরু, আমি ঘুমাইতে পারছি না। এগুলো রেডি আছে? ইচ্ছা আছে? জি গুরু। তাহলে তুমি আজ রাত 12:30 তাকে 3টে পোক দিবা। জি আচ্ছা। তারপরে পরের স্টেপ দেখা যাবে। যাও। গুরু আমার বাঁচান। কি হয়েছে তোমার? গুরু আমার তো প্রেমে পড়ছি আমি, কিন্তু কিছু কইতে পারি না মায়া। প্রেম করেছো? প্রেম হচ্ছে অতি উত্তম একটা কাজ। এই কাজে কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি 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 একটা ব্যবস্থা করে দিন গুরু। অবশ্যই করবো। আমি যেহেতু আছি, চিন্তার কোনো কারণ নেই। তোমার সকল সমস্যার সমাধান আমি করে দিব। ভাইবার অ্যাকাউন্ট আছে? আছে আছে গুরু, আছে। কন্ট্যাক্ট লিস্ট আছে? হ্যাঁ হ্যাঁ আছে। তো তুমি আজ রাত 1:04 তাকে কয়েকটা মেসেজ দিবা। কি মেসেজ? তুমি তাকে মেসেজ দিবা, একটা পাখি, 4টা পাখি, 3টা পাখি। 1:04 একটা পাখি, 4টা পাখি, 3টা পাখি। ঠিক আছে? যাও। দোস্ত, কই যাবি? আরে দোস্ত, কাজটা তোর হয়ে দোস্ত গেছে। আজকে তোর মন তো দেখছি সেই ভালো। আরে দোস্ত না দোস্ত, কাজটা হয়ে গেছে। তো যাইতেছে। দেওয়া ওই ওই আমার সাথে। তোকে বডি স্প্রে আছে? দে তো। বডি স্প্রে না দোস্ত, Yes, হ্যাঁ। আমি মারি না বইলা কি কোনদিন মারতে পারি না? আচ্ছা মারবি, না, কিন্তু সেটা না। তোমার তো তোরে তো সবাই মারতে বলে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আজকে একটা চান্স দিতেছি। বললে তো জানবি, ঠিক আছে? আচ্ছা ওইটা তাই যা দোস্ত, তাই গুরুর কাছে যা। গেছিলাম, বুঝো না? গুরু গুরু সব ঠিক আছে। গুরু। হ্যাঁ, তাহলে যা। এই, তোর বডি স্প্রেটা আছে না? দোস্ত, বডি হ্যাঁ, করে আজকে দিন। করতে না। ও আচ্ছা, আমার বডি স্প্রে করতে হবে? ওই চল। আজকে যত কিছু আছে সব কিছু মাইরা আরে যাবে। আরে চল। ওই আজকে সব কিছু মাইরা যাবে, সব কিছু চল। চল।
তোরা এখানে এই কি রে এই তোরা এখানে মানে যাচ্ছি না মানে কি হচ্ছে আচ্ছা চল আর ও হচ্ছে আমার খুব ভালো ফ্রেন্ড জানো ওরা না আমাকে একবার নিজের হাত থেকে পাঠিয়েছে আর খুবই ভালো একসাথে বুঝতে বুঝতে তাই না লাভ করবো